আসসালামু আলাইকুম দর্শক। বৈষম্য বিরোধী আন্দোলনে জামাত ছিল না, এই কথাটা কে বলেছে কবে? মন্তব্য করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, প্রখ্যাত নির্মাতা। উনি বিভিন্ন বিষয়ে সবসময় সরব থাকেন। উনি ওনার মন্তব্য তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং ওনার কথা বলা এবং সমসাময়িক ঘটনা নিয়ে ওনার মতামতগুলো খুবই সুন্দর এবং খুবই গুরুত্ব পায়, এবং উনি খুব সুন্দরভাবে স্বল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। তো উনি জামাতকে নিয়ে যে কথাটি বলেছেন সেটা উনি ব্যাখ্যা করেছেন ওনার ফেসবুক পেজে। উনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছেন। এবার ছাত্র আন্দোলনে জামাতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন ফারুকী। সরকার পতনের পর সম্প্রতি জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে। আন্দোলনে দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেসবও স্পষ্ট হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সফলতার চাবিকাঠি হিসাবে পরিচিত পাওয়া 9 দফাও শিবির তৈরি করে দিয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? উনি কিন্তু প্রশ্ন ছেড়ে দিয়েছেন আপনাদের জন্য, আমাদের জন্য, দেশবাসীর জন্য। নির্মাতা লেখেন, ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথাটা কে বলেছে কবে? আসলেই তো ছিল না, যে এটা কে বলেছে? ছিলই তো। তো উনিও একই কথা বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশে সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা নয়। দারুণ কথা বলেছেন, কারণ আসলে এই আন্দোলন তো অনেক আগে থেকে চলছিল। সরকার বা এই শেখ হাসিনার পতনের আন্দোলন, সেটা বিভিন্ন ফরম্যাটে রাজনৈতিক দল চাওয়া, তারা বিভিন্ন দল একসঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তো সে বিষয়টাই উনি মন্তব্য টেনেছেন। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় যেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। ফারুকী বলতেছেন, যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তখনও আসলে এটার একটা ওয়াটার টেস্ট হয়েছে, কিন্তু তখন হয়তো জিওপলিটিক্যাল বাস্তবতা, অর্থাৎ পাশের দেশ ভারত এবং অন্যান্য পরাশক্তিগুলোর সমর্থন এবং সেনাবাহিনীর সেই সময় নিষ্ক্রিয়তা, সব মিলে তখন হয়তো এই আন্দোলনটা ওই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে দমে গিয়েছে। সে কথাটাই বলেছেন। ফারুকীর ভাষায়, নুরুল হক নূরের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। উনি সেই নুরুল হক নূরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেটা নিয়েও ওনার মতামত দিয়েছেন। উনি বলেছেন যে তখন যে আন্দোলন হয়েছিল তখন এটা আসলে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, কিন্তু যখন বুঝতে পেরেছে যে সফল হবে না, তখন সবাই এটা চেপেও গেছে। সবশেষে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাংলাদেশের জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, এবং বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ যারা সমর্থন করে, আওয়ামী লীগের যারা নেতা নেত্রী, তাদের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। লাইন একটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার অনেক ভিডিওতে এই কথাটি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি এবং বলেওছি যে আওয়ামী লীগ কেন এই অবস্থায় এসেছে সে বিষয়ে উনি মন্তব্য করছেন। ওনার মন্তব্যটা, আওয়ামী লীগের ভাবা উচিত কেন সবাই তাদের পতন চেয়েছে।
তো আসলে আওয়ামী লীগের এটা ভাবা উচিত। আওয়ামী লীগের আজকের অবস্থার জন্য, আজকের এই অবস্থানের জন্য এবং অবস্থার জন্য আওয়ামী লীগ নিজেই দেয়। আওয়ামী লীগ কাউকে দোষারোপ করলে এটা হবে না। বাংলাদেশে যারা মোটামুটি একটু খোঁজ খবর রাখে, নির্মোহভাবে যারা খোঁজ খবর রাখে, তারা সবাই জানে আওয়ামী লীগ সরকার একটার পর একটা ভুল করেছে এবং সেই ভুলগুলোর খেসারত হিসেবেই আজকে তাদের এই পতন। খেসারত কেন দিতে হলো? তারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর একটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, যেটা এই মোস্তফা সরোয়ার ফারুকী তার এই মন্তব্যে লিখেছে। এখন যদি কেউ এই ধরনের প্রতিক্রিয়া আবিষ্কার করে যে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, আসলে থাকবেই। এটা থেকে শিক্ষণীয় প্রত্যেকটা দলের যারা রাজনীতি করেন, শুধু টাকা কামানোর ধান্দায় রাজনীতি করলে হবে না। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং সৎ ব্যক্তিদেরকেই জনগণ চায় তাদের নেতা হিসাবে রাজনীতিতে। এটা মাথায় রাখতে হবে। যেন তেনভাবে জনগণকে শোষণ করার উদ্দেশ্যে রাজনীতি করলে হবে না, যেটা আওয়ামী লীগ এতদিন করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষ বারবার এটা বলেছে, তারা গুরুত্ব দেয়নি। বিভিন্ন বিষয়ে মানুষ যে দাবি দেওয়া নিয়ে যাচ্ছিল সেগুলোকে তারা দমন করেছে, মানুষের কথা তারা শোনেনি। একটা নিয়মে পরিণত হয়েছিল, অভ্যাসে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে মানুষ কিন্তু তাদের উপর এত বলা যায় বিলা, এবং মানুষ সেটার কারণে মানুষ তাদেরকে ঘৃণা করেছে। মানুষ তাদেরকে ঘৃণা করে এই অবস্থায় তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং আওয়ামী লীগ তার রাজনৈতিক পরিচয় এখন তাদের হুমকির সম্মুখীন। তারা যে একটা রাজনৈতিক দল, সেটা এখন বলতে তাদের আসলে অনেক ভাবতে হবে, অনেক সংশোধন হতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।